প্রথমেই বলে রাখি, আজকে আমার কাছে যে খাবারটা দিব এটা আমি প্রত্যেক 1 থেকে 1.5 মাসের মাথায় একবার দেওয়ার চেষ্টা করি। সুস্থ থাকার জন্য আমরা মানুষরা যেমন একটু হেলদি ফুড খাওয়া আমাদের প্রয়োজন হয়ে যায়, ঠিক টবের মাটিটা হেলদি রাখার জন্য মাঝে মাঝে একটু এরকম খাবার দাবার যদি দিতে পারে তাহলে অনেক ভালো। এই সারটা আমরা যে কোনো ধরনের ফুল, সবজি এবং ফল গাছে দিতে পারি। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই আমার ছাদ বাগানে এখন কোন কোন সবজি এবং ফলের গাছ আছে, এবং এই সবগুলো গাছটার ভিতরে এই যে খাবারগুলো দেখছেন এগুলো যাবে। আমার ছাদ বাগানের শুরুর দিক থেকে আমি সবজি চাষের উপরে বেশি প্রাধান্য দিয়েছি, তাই সবসময় আমার বাগানে কোনো না কোনো সবজি থাকে। এখন গরমের সবজির মধ্যে সবচেয়ে যেটা এখন জনপ্রিয় সেটা হচ্ছে করলা। করলাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তারপরে আরো বেশ কিছু সবজি রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এখন গরমের সবজি ঝিঙ্গা, চিচিঙ্গা, ধুন্দুল, এই সব কিছুই আমার ছাদ বাগানে রয়েছে। আর এগুলো সবগুলোকে দিয়ে কিন্তু যে খাবারটা আপনারা দেখছেন আজকে সেটা যাবে। পাশাপাশি এই যে আমার এই যে লতি গাছগুলোতেও কিন্তু এই খাবারটাই দেই। ফল গাছেও কিন্তু আজকের খাবারটা যাবে। সেক্ষেত্রে এই যে আঙ্গুর, আরো রয়েছে এখন সিজনাল যে আমগুলো সেগুলো। আর এই খাবারগুলো আমরা অবশ্যই সকালে কিংবা বিকেল বেলা দিতে পারলেই ভালো। তো খাবারে যে কথাটা বললাম, গাছের মাটি যদি ভালো থাকে সেক্ষেত্রে এরকম ফলন আমরা পাবো। তাই মাটি ভালো রাখার জন্য টবের মাটি যদি হেলদি থাকে গাছগুলো ভালো থাকবে। গাছ যদি হেলদি থাকে সে গাছে অনেক অনেক পরিমাণে সবজি বলেন, ফল বলেন, সবকিছুই হবে। আজকের যে খাবারটা দিব এই খাবারটা নিয়ে ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর আমরা যদি এরকম একটা ছোট্ট বাগান থাকি তাও অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবজি এবং ফল গাছের জন্য আজকে যে লিকুইড সারটা ব্যবহার করব সেজন্য সর্বপ্রথম আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এখানে কিচেনের যে সবজিগুলো থাকে সেটার খোসাগুলো পচানো পানি। মিনিমাম 10 থেকে 15 দিন যদি পচাতে পারেন তাহলে ভালো একটা কম্পোস্ট লিকুইড সার হয়ে যাবে। তারপরে রয়েছে এখানে সরিষার ফুলের পানি, এটাও কিন্তু 7 থেকে 10 দিন পচিয়ে নিতে হবে। তারপরে এখানে রয়েছে কলার খোসার পানি, আর এরপরে রয়েছে ডিমের খোসার পাউডারের পানিটা। এই সবগুলো জিনিসই আমি এখানে সেকে নিয়েছি। অবশ্যই যে কোনো লিকুইড আমরা ব্যবহার করার আগে এগুলোকে ভালো করে সেকে নিব। আর তার সাথে আরেকটা মূল্যবান জিনিস হচ্ছে যে এই যে অ্যাপসম সল্ট। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমার এই বয়মটাতে আছে, এটা হচ্ছে যে থিওবিট। তো এগুলো সবগুলো দিয়ে এখন একটা সার বানাবো। চলুন তাহলে দেখা যাক। সার বানানোর জন্য আমি একটা বড় বালতি নিয়ে এসেছি। এখানে প্রথমে আমি সবজির খোসা পচানো পানিটা দিয়ে দিয়েছি, আর এই পানির সাথে এটা করে আরো 10 কাপ পানি আমি মেশাবো। এখানে যতটুকু আমি দিয়েছি সেই পরিমাণে 10 গুণ পানি মেশাবো। তারপরে রয়েছে এখানে সরিষার ফুলের পানি। এই সরিষার ফুলের পানিটা যতটুকু দিয়েছি তার আরো 5 গুণ নর্মাল পানি আমি মিশিয়ে দিব। এরপরে আমি এখন এখানে দিয়ে দিব কলার খোসার পানি। কলার খোসার পানি যতটুকু দিচ্ছি তার 2 থেকে 3 গুণ পানি দিয়ে দিলেই হবে। আর এখন সবশেষে আমি যেটা মেশাবো এটা হচ্ছে ডিমের খোসার পাউডারের পানি। এটা অনেক ভালো ক্যালসিয়াম, এভাবে যদি দিতে পারেন অনেক ভালো। এখন এখানে আমি প্রায় 1.5 থেকে 2 লিটার পরিমাণের উপরের পানিটা দিয়ে দিলাম। এটার সাথে এখন আরো কিছু জিনিস যাবে। এখানে আমি আনুমানিক 2 টেবিল চামচের মতো এপসম সল্টটা দিয়ে দিচ্ছি। আর সাথে এখন যাবে থিওবিট। থিওবিটটা আমি এখানে মেপেই দিব। আর এখন হচ্ছে আমি এখানে আনুমানিক 4 থেকে 5 চা চামচের মতো থিওবিটটা দিয়ে দিব। থিওবিট হচ্ছে এক ধরনের সালফার। এটা অনেক সময় গাছের পাতা দেখবেন যে হলুদ হয়ে যায়, বা গাছের ভিতরে বিভিন্ন মাকড় এবং ছত্রাকনাশকও বলতে পারেন, এই সব কিছুরই কাজে দিবে। এটা কিন্তু আমরা ঘন ঘন দিতে পারবো না। প্রত্যেক 1.5 থেকে 2 মাস পর যদি একবার দিতে পারেন তাহলেই ভালো। নিয়মিত তেল দিলে কিন্তু গাছের ক্ষতি হবে ভালো থেকে। তো এগুলো সবগুলোকে আমি ভালো করে মিক্স করে নিব। আর এই যে বললাম 10 গুণ, তারপরে 5 গুণ, আর এটা হচ্ছে যে আরো ডাবল। আর এই যে ডিমের খোসাটা দিয়েছি এটার আরো 3 গুণ পানি আমি মিক্স করে নিব। যেহেতু এখানে থিওবিট তারপরে এপসম সল্ট রয়েছে, সর্বপ্রথম আমি সবগুলো জিনিস ভালো করে মিক্স করে নিব। মিক্স হয়ে দেওয়ার পরে পানি মিক্স করে দিব। গাছে দেওয়ার জন্য আমার লিকুইড সারটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে যে যে বড় হাফ ড্রাম গুলো সেগুলোর মধ্যে এরকম মগে 1 মগ করে আমরা দিতে পারবো। আর ছোট যে ড্রাম গুলো সেগুলোর মধ্যে হাফ মগ হাফ লিটার, তার চাইতেও যেগুলো ছোট সেগুলোতে আমরা 250 গ্রাম করে দিয়ে দিতে পারবো। এই খাবারটা যদি আমরা এই নিয়ম করে গাছে 1 থেকে 1.5 মাস পর পর দিতে পারি
তাহলেই কিন্তু আপনার গাছের মাটিটা ভালো থাকবে। মনে রাখবেন, মাটি যদি ভালো থাকে তবেই কিন্তু গাছের ফলনটাও ভালো হবে। একটা ভালো দিক হচ্ছে যে এই খাবারটা আমরা যে কোনো ধরনের সবজি, ফুল এবং ফলের গাছ, যে কোনো গাছে দিতে পারবো। এতে করে গাছের মাটিটা ভালো থাকবে। এই খাবারটা হচ্ছে গাছের মাটি ভালো রাখার জন্যই। মাটি ভালো তো সবকিছুই ভালো। আর পাশাপাশি এখন দেখেন আমার ছাদ বাগানে 12 মাসি 2 রকমের সিমের গাছ রয়েছে। একটাতে ফুল আসছে, আরেকটাতে সিম অলরেডি ধরে আছে। এত ভালো লাগে। বাগানের সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে এই যে মাছি পোকা, আর সাথে আছে আরেকটা কালো কালো পিঁপড়ার মতো। মাছি পোকার জন্য আমি কি করি অনেকে জানতে চেয়েছিলেন, সেজন্য আমি এই ফোরেমান ফাঁদগুলো ব্যবহার করি। এটার ভিতরে একটা ছোট্ট মেডিসিন থাকে, তো সেই মেডিসিনটা যদি আমরা এটার ভিতরে ভালো করে ঝুলিয়ে রেখে দেই, এর ভেতরে সবগুলো পোকা ধরা পড়ে। আর 1 সপ্তাহ পর পর এগুলোকে বের করে নিই। বাগানে এখন আমি কিছু চারা তৈরি করে রেখেছি, আরো বেশ কিছু চারা লাগবে, তাই আজকে চলে এসেছি একটা নার্সারিতে। এখানে এসে দেখি যে মাশাআল্লাহ শীতকালীন আগাম আর 12 মাসি জাতের অনেক ধরনের সবজি চারাই ওনারা করে করে রেখে দিয়েছেন। আর আমি চিন্তা করতেছি কি কি সবজি চারা নিয়ে যাব এখান থেকে। আর বাগানে আসলে মানে নার্সারিতে আসলে মাথা একদম নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। চারদিকে এত সুন্দর রং বেরঙের গাছ। আর এই গাছটা দেখেন কত সুন্দর, একদম রঙিন। আর পাশেই ছিল অনেক সুন্দর একটা গোলাপের ফুল গাছ। আর এই গোলাপটাও কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে। অনেকগুলো ফুল একসাথে, এগুলো হচ্ছে 12 মাসি জাতের, অনেক ফুল ধরে সারা বছর। এটাও কিন্তু অনেক সুন্দর, এটাও সারা বছর এই ফুলটা হয়। তো আমি তো একটা একটা করে ওনাদের কালেকশনগুলো দেখছিলাম। আর কাঠগোলাপের কথা কি বলবো, কাঠগোলাপের এই ফুলের কালারটাও আমার খুব পছন্দ হয়েছে। জবা ফুলও দেখলাম যে অনেক সুন্দর কালেকশন। তো দেখতে দেখতে বিকেলও হয়ে গিয়েছে, আর আমি কিছু গাছ নিয়ে বাসায় চলে আসলাম।